এই সংসারে যখন কোনো মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত ধন প্রাপ্ত করে ফেলে, তখন প্রত্যেক লেনদেনে সে তার প্রত্যাশার বেশি লাভ করে। কিন্তু সেই প্রাপ্ত ধনের ওপর শুধুমাত্র সেই মানুষটির অধিকার থাকে না। সেই মানুষটির অধিকার থাকে যে ধন অর্জন করতে অক্ষম, অর্থাৎ ঈশ্বর সেই অসমর্থ মানুষদের পালন পোষণের জন্য কোনো একজন মানুষকে নিজের মাধ্যম করেন আর তাকে অতিরিক্ত ধন প্রদান করেন, যাতে সে তার উদ্বৃত্ত ধনকে দান করতে পারে বা অন্য কোনো মাধ্যমে সেই লোকেদের কাছে পৌঁছে দেন যারা শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভরশীল। সংসারে যে মানুষ ঈশ্বরের এই মাধ্যমকে বুঝতে পারেন আর ঈশ্বরের এই কার্যকে পূর্ণ করে, সেই মানুষ আমার কাছে অতি প্রিয়। তার জীবনেতে আমি কোনো সংকট আসতে দিই না। আরে থাক বাবা, আর কত সেবা করবি নিজেদের মাকে। মা, তোমার আশীর্বাদ সাক্ষাৎ আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ, আর তোমার আশীর্বাদেই তো আমরা এমন সুখে জীবনযাপন করছি। মা, তোমাকে সেবা করে আমরা 4 ধামের পুণ্য এখানেই পেয়ে যাই। ব্যাস মা, এভাবেই তুমি আমাদেরকে সারা জীবন ভালোবেসে যেও। হ্যাঁ রে বাবা। বৌদি, আজকালকার দিনে তো এমন বাধ্য সন্তান হাজার খুঁজলেও পাওয়া যায় না। গত জন্মে তুমি নিশ্চয়ই খুব পুণ্য করেছিলে। আরে না পিসি, পুণ্য তো আমরা করেছি, যার ফলে এত ভালো একজন মা পেয়েছি। মা, দেখলে তুমি, এই দুজন কোনো কাজের কৃতিত্ব নিজেদের উপরে নিতে চায় না। আরে ভাইপোকার দেখতে হবে তো, যেমন আমিও তো আমার কোনো কাজের কৃতিত্ব নিজের ওপর নিই না। মায়ের সব ভালোবাসার আশীর্বাদ যদি ছেলেরাই নিয়ে নেয়, তাহলে আমাদের বউদের কি হবে? আরে বৌদির তো বৌমারা ছেলেদের থেকেও বেশি প্রিয়, আর তোমরা দুই বৌমা কিনা শাশুড়ির আশীর্বাদ পাবে না বলছো? নাও নাও, প্রণাম করো। এসো এসো এসো, প্রণাম করো। এসো। ভগবান তোমাদের মঙ্গল করুক। তোমরা সব সময় এরকম হাসি খুশি থেকো, আর এই পরিবারকে তোমরা সুখে রেখো। দামুল, বাবা তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সারাদিন তুই সবার সেবা করিস, তোর কোনো কিছু প্রয়োজন নেই? মা, এই অনাথকে তুমি জীবন দান করেছো, এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? আচ্ছা হ্যাঁ মা, যারা দান নিতে এসছে তারা মহলের বাইরে দাঁড়িয়ে আছে, সবাই আপনার অপেক্ষা করছে। হ্যাঁ রে বাবা, তোমরা সকলে এসো। চললেন দান করে নাম কিনতে, আমার ভাই আর ভাইপোদের ধন সম্পত্তি সবাইকে বিলিয়ে দিতে চললেন। আর আমার জন্য তো কারোর কোনো চিন্তাই নেই। আরে আমি বিধবা তো কি হয়েছে, তাই বলে কি আমার সম্পত্তির প্রয়োজন নেই? আর তাছাড়াও এই বাড়ির ওপর আর এই বাড়ির ধন সম্পত্তির ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, আর সেটা আমি আদায় করেই ছাড়ব।
কি করছো? আমার পা ছুঁতে হবে না, পা ছুঁতে হলে ভগবানের পা ছো। বলো সত্যবতী দেবী, বলো সত্যবতী দেবী, সত্যবতী দেবী। সবাই থামো, আমার জন্য জয় জয়কার করো না। তোমাদের যদি জয়ধ্বনি করতে হয় তাহলে ভগবানের কাছে করো, কারণ এই সব ওনার জন্যই সম্ভব হয়েছে। এইসব সম্পত্তি উনিই আমাকে দিয়েছেন তোমাদের জন্য। এসব দান নয়, এর উপরে তোমাদের অধিকার আছে। এসো। আমার ভাইপোরাও হয়েছে তেমন, নিজেদেরই ধন সম্পত্তি কি খুশি মনে শ্রদ্ধা ভরে হাত জোড় করে লুট হতে দেখছে। আর এই সত্যবতী ভগবান হওয়ার জন্য এই বাড়ির কষ্ট করে অর্জিত ধন সম্পত্তি সব বিলিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। কিন্তু এবার আমি আর এই সব কিছুতেই হতে দেব না। মালকিন, ব্যবসায় এবার অনেক মুনাফা হয়েছে। যে শস্য আমরা কিনেছিলাম ব্যাপারীরা সেটা দ্বিগুণ দামে কিনে নিয়ে গেছে। দারুণ ব্যাপার। এই হলো সেই লভ্যাংশ। রাখুন। মুনিব মশাই, আগে এই অর্থের দুটো ভাগ করুন। এক ভাগ ব্যবসার পরিবারের জন্য, আর দ্বিতীয় ভাগ দানের জন্য। সেই সব মানুষদের যারা নিজেদের জীবিকা রক্ষা করতে অসমর্থ। আপনি যা বলবেন। বৌদি, এত সব সম্পত্তি দান করার কি প্রয়োজন? আর আজকেই তো তুমি কত কিছু দান করলে। আরে এসব কিছু তো তোমার ছেলেদের। আরে ওদের সামনে তো গোটা জীবন পড়ে রয়েছে, আর তুমি জানো এদিকে পৃথিবীর সব গরিবদের ঠেকা নিয়ে বসে রয়েছো। দেখো, পরিবারের প্রয়োজনের জন্য ধন সম্পত্তি আগের থেকেই রেখে দিয়েছি। আর যদি কথা হয় ধনের, তাহলে ভগবান আমাদের এই ধন এই জন্য দিয়েছেন যে এই ধন আমি ওইসব মানুষদেরই দেব যারা নিজেদের খাবারের টাকা রোজগার করতে অসমর্থ। বাবা, সবসময় একটা কথা মনে রাখবি, আমরা যত দান করব তার থেকে অনেক বেশি ধন ভগবান আমাদের দেবেন। ঠিক আছে, আমার আর কি। যখন আমার ভাইপোদেরই কোনো চিন্তা নেই তখন আর আমি কি করতে পারি? পিসি, বাবা, তোরা তোদের পিসির কথা শুনে মন খারাপ করিস না, ও সব সময় এই রকমই। চলুন মুনিব মশাই, গুদামে যাওয়া যাক। কি ব্যাপার নীলধর, এত কি ভাবছিস? ভাবছিলাম যে পিসি যেটা বলছে ওটা ভুল নয়। এত দান ধ্যান করে আমাদের কি লাভ হচ্ছে? আরে তোমরা তো আমার ভাইপো নাকি? আমি কি তোমাদের খারাপ চাইতে পারি নাকি? কিন্তু যেভাবে এই দান দক্ষিণা চলছে না, একদিন দেখো তোমাদের ভিক্ষের থালা ধরে দাঁড়াতে হবে। ভিক্ষের থালা। লোকের দরজায় দরজায় ঘুরবে তোমরা। হে ভগবান, তোমরা কি এগুলো দেখতে পাও না যে তোমাদের মা যেভাবে সম্পত্তি বিলি করছে সেসব কাদের? তোমাদের, সেসব তোমাদের। সেসবের ওপর কাদের অধিকার? আরে তোমাদের দুজনের অধিকার।
আরে শোনো, এখনো সময় আছে। সমস্ত সম্পত্তি আর ব্যবসা নিজেদের আয়ত্তে করে নাও। বুঝলে কি বুঝলে না? চুপ করো। আমার ছেলেদেরকে এসব কি বলছো তুমি? বৌদি, আমি খুব ভালো করেই জানি যে আমি কি বলছি আর কি করছি, কিন্তু তুমি জানো না যে তুমি তোমার ছেলেদের সাথে ঠিক কতটা অন্যায় করছো। আরে এই দুই বেচারা তো মায়ের সম্মান আর সুনামের কথা ভেবে নিজেরাই মনে মনে কষ্ট পাচ্ছে। মা যে ভগবান হয়ে বসে রয়েছেন, মা যে ভগবান হয়ে বসে রয়েছেন, মা যে ভগবান হয়ে বসে রয়েছেন। ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে, ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে, ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে। পিসিমা, তুমি এই কথাগুলো বলে মায়ের অপমান করছো, যেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই চুপ কর। এই বাড়ির দয়ায় বড় হয়ে উঠে এখন তুই আমাকে শেখাবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওকে কি বলছো? ব্যাস, দামুলের সম্পর্কে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি আমার ছেলেদের কাছে জানতে চাই শ্রীধর, মিলধর, তোদেরও কি এটাই মনে হয় যেসব কথা পিসি বলছে? তোদের দুজনের কি এটাই মনে হয় যে আমি তোদেরকে ঠকাচ্ছি? উত্তর দে তোরা, আমি তোদের দুজনের কাছ থেকেই জানতে চাইছি। মা, আসলে ব্যাপারটা হচ্ছে এভাবে দান ধ্যান করা খারাপ নয়, কিন্তু এভাবে রোজ অর্থ ব্যয় করা সেটাও ঠিক নয়। কি বলিস নীলধা? বাবা, আজ পর্যন্ত এই পরিবারের জন্য আমার যা কিছু করার ছিল আমি করেছি। এখন তোরা দুজন বড় হয়ে গেছিস, তোরা বুঝতে শিখেছিস নিজেদেরকে নিজের মতো করে বাঁচার অধিকার তোদের আছে। এই জন্য আমি আমার সম্পত্তি আর আমার ব্যবসা সব ভাগ করে দিয়েছি। মনিম মশাই, আগে আপনি পড়ে ওদের শোনান। আগে ঠিক আছে।
এই দলিলে লেখা আছে শস্যের যে কারবার রয়েছে সেটা বড় ছেলেকে দেওয়া হলো। আর ছোট ছেলে নীলধরকে তেল আর গুড়ের ব্যবসাটা দেওয়া হলো। আরে বাহ! এই মহলকে 3 ভাগে ভাগ করা হলো। 2 ভাগে শ্রীধর আর নীলধর থাকবে, আর এই মহলের 3য় ভাগে মেজো পিসি থাকবেন। বৌদি, ভাগ তো তুমি একদম ঠিকঠাকই করেছো, এটাই তো আমি চাইতাম। বাবা, আমি দামুলের জন্যও কিছু রেখেছি। কারণ দামুলের পিতামাতার কাছে আমি ঋণী। তোদের বাবাকে বাঁচাবার জন্যে দামুলের পিতা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আর দামুলের মাতা সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই কারণে এই গ্রামের সমস্ত জমি আর পুরনো বাড়ি আমি দামুলের জন্য রেখেছি। আরে বৌদি, এসব তুমি কি বলছো? আমি আমার ভাইপোদের সাথে অন্যায় হতে দেব না। আরে আমার ভাইপোদের সম্পত্তির ওপরে এই চাকরটার কিসের অধিকার? তুমি জানো, আমি দামুলের মাকে কথা দিয়েছি যে দামুলের জীবনে কখনো কোনো কষ্ট আসতে দেব না। না মা, এটা আমরা কখনোই হতে দেব না। এই সম্পত্তি থেকে ওকে আমরা কিচ্ছু দেব না, তুমি বুঝতে পারলে? শ্রীধর, ওই সম্পত্তি আমাকে আমার বাবা দিয়েছিলেন। আমি যাকে চাইবো তাকেই দিতে পারি। আরে এভাবে কি করে দিয়ে দেবে মা? জানি না এই ছেলেটা তোমার উপরে কি জাদু করেছে। তুমি আমাদের কথা না ভেবে এই ছেলেটাকে নিয়ে ভাবছো। আমিও দেখছি এই ছেলেটা কিভাবে সম্পত্তি পায়। আজ আমি এই শয়তান ছেলেটার ব্যবস্থা কিছু একটা করেই ছাড়বো। চিটিং বাজ, বেরো এই বাড়ি থেকে, না হলে তোকে আজ আমি মেরেই ফেলে দেবো। বেরো এখান থেকে। নীলধর, ওকে ছেড়ে দে, ও কোথাও যাবে না। ও যাবে মা, তুমি সরো। মা, তুমি ঠিক আছো তো মা? চিটিং বাজ, আজকে আমি তোকে ছেড়ে দিলাম। এরপর যদি এই বাড়ির আশেপাশে তোকে কোনোদিনও দেখি তাহলে তোকে আমি শেষ করে দেব। চল এখান থেকে, চল। মা, আমার কিচ্ছু চাই না মা। না রে বাবা, মা, দাদা, মায়ের জিনিসপত্রগুলো বেঁধে এখানে কেন রেখেছো? তুই জিজ্ঞেস করার কে? নিজের কাজ কর। বাবা, তোদের মনের মধ্যে যা কিছু আছে আমাকে বলে ফেল। দেখো মা, ব্যাপারটা এটাই যে আমরা সবাই ভাবলাম যে তুমি শুধু পূজা অর্চনাই তো করো, আর ব্যবসার সমস্ত কাজ আমরাই দেখাশোনা করি। তাই তোমার থাকার জায়গা আমরা ওই গোয়াল ঘরের পাশে ছোট্ট কুঁড়ে ঘরে করেছি।
আর এমনিতেও মা, এই বয়সে সবাই নিজের বাড়ি ছেড়ে তীর্থযাত্রায় চলে যায়, তাহলে তুমিও যাও। এই বয়সে সবাই নিজের বাড়ি ছেড়ে তীর্থযাত্রায় চলে যায়, তাহলে তুমিও যাও। আমি বুঝতে পেরে গেছি তোরা কি বলতে চাইছিস। এমনিতেও আমি অনেক দিন থেকেই ভাবছিলাম শনিধামের পথে আমি যাত্রা করব। আজকেই সেই দিনটা চলে এলো। চল দামোদ। মা, এই গয়নাগুলো দিয়ে দিন। রাস্তায় যদি কোনো ডাকাত ধরে তখন? মা, যখন আপনি তীর্থযাত্রাতেই যাচ্ছেন তখন এই চুড়ি আর আংটি নিয়ে আপনি কি করবেন? ভগবান, এতদিন বাদে এদের সুবুদ্ধি হয়েছে। মা, মা একবার থেমে কোথাও একটু বিশ্রাম নাও। সারা রাত ধরে তুমি হেঁটেই যাচ্ছ। তোমার খুব খারাপ অবস্থা মা। মহল থেকে বেরোনোর পর তুমি না থেমে সমানে হেঁটে চলেছ। অন্ততপক্ষে একটু জল তো খাও মা। মা, আমি মানছি যে পরিবারের লোকজন তোমার সাথে খুব খারাপ করেছে। আমি তো দিন রাত ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, দাদারা, বৌদিরা, পিসিমা তোমার সঙ্গে যা করেছে সেটা এই পৃথিবীতে যেন আর কারোর সাথে না হয়। ওরা যেটা করেছে সেটা ওরা নিজেদের সাথে করেছে, আর আমি যেটা করছি সেটা আমার সাথেই আমি করছি। সেই জন্যই বলছি সবকিছু ভুলে যা। কি করে ভুলে যাব মা? যে মা তার সারা জীবন পরিবারের সেবায় উৎসর্গ করলো, কখনো পরিবারের কারোর চোখে এক ফোঁটা জলও আসতে দেয়নি, আজ সেই মা এই পাথুরে মাটিতে খালি পায়ে হেঁটে চলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না মা, যে মাকে ভগবানের মতো পুজো করতো তাকে এক মুহূর্তে আলাদা করে দিল। আরে ভাই, শনি সিংনাপুর কোন দিকে? বোন, আপনি শনি সিংনাপুরের পথেই আছেন। এখান থেকে সোজা গেলেই শনিধাম পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।
হে শনিদেব, আমাকে ক্ষমা করে দাও। আজ আপনাকে পুজো দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নেই। বোন, আপনি ভগবানকে যা উৎসর্গ করেছেন তা তো অমূল্য। কি বলছেন আপনি পুরোহিত মশাই? আমি তো কোনো পুজো অর্চনা করিনি। বোন, আপনার হৃদয়ে যে ভক্তি আর শ্রদ্ধা আছে তার থেকে বড় জিনিস আর কি হতে পারে? ইনি কোনো দান দক্ষিণা দাবি করেন না। ইনি তো সত্য ধর্ম আর সৎ কর্মের প্রত্যাশী। আপনাদের দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? পুরোহিত মশাই, বিরাজপুর থেকে এসেছি। বাড়ির সবাই কুশলে আছে তো? কোনো দুঃখ সংকট নেই তো? নানা পুরোহিত মশাই, সবাইকে নিয়ে আমার ভরা পরিবার। 2 ছেলে, 2 বৌমা। কারোর মনে কোনো খেদ নেই। সবাই খুব খুশিতে আছে। আমার মন চাইল শনিদেবের ধামে যাত্রা করি, সেই জন্য আমি এসেছি। বোন, যখন এখানে এসেই পড়েছেন তখন ওনার সান্নিধ্যেই থাকুন। পুরোহিত মশাই, আমার তো ইচ্ছে অনেক আছে, কিন্তু এখানে থাকার কোনো জায়গা নেই। বোন, যদি আপনি মনে করেন, পাশেই আমার কুটির আছে, আপনারা দুজন ওখানেই থাকতে পারেন। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরোহিত মশাই। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব? বোন, এটা কোনো উপকার নয়, কিন্তু এটা তো আমার সৌভাগ্য যে আপনার সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। আপনারা দুজন ওই কুটিরে গিয়ে বিশ্রাম করুন। ধন্যবাদ পুরোহিত মশাই। চল। সত্যবতী, তোমার অনেক ভালো কর্মের ঋণ আমাকে শোধ করতে হবে। তুমি এই জন্মে এত পুণ্যের কাজ করেছ যে তোমার পরের জন্মের জন্যেও পুণ্য বেঁচে রয়েছে। আমি জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে। তোমাকে তোমার বাড়ি থেকে বার করে দিয়ে তোমার পরিবারের লোকজন খুব খুশিতে আছে, আর আমার দৃষ্টি আছে ওদের উপর। কি ব্যাপার তোমাদের? আজ বাড়িতে যে পুজো করছো? পুজো নয়, শুদ্ধিকরণ করছি বাড়ির। শুদ্ধিকরণ কেন? তোমার মায়ের জন্য অশুদ্ধ হয়ে গেছে এই বাড়িটা, বুঝেছো? হে ভগবান, কি সব অপয়া জিনিস ঘটছে এই বাড়িতে। দেখো, বাড়ি ছেড়ে যাওয়ার পরেও কিভাবে তাকিয়ে দেখছে দেখো। সবার আগে তোমরা তোমাদের মায়ের এই ছবিটাকে নামিয়ে বাড়ির বাইরে বিদায় করো। আরে তোমরা কি দেখছো? না ওঠো, চলো। আরে পিসি, চলো। একজন দেবীর মতো মায়ের সঙ্গে তোমরা সবাই যেরকম ব্যবহার করেছো তার জন্য তোমরা অবশ্যই কঠিন শাস্তি পাবে। একজন দেবীর মতো মায়ের সঙ্গে তোমরা সবাই যেরকম ব্যবহার করেছো তার জন্য তোমরা অবশ্যই কঠিন শাস্তি পাবে।
পিছন থেকে এলো। সাবধানে। তোমরা প্রত্যেকেই দুষ্ট আর পাপী। তোমরা সত্যবতী দেবীর সঙ্গে ঘোর অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো তোমরা। সেই জন্যে প্রত্যেকের উপর আজ থেকে আমার কুদৃষ্টি পড়লো। আরে বাবা রে! আচ্ছা, এখানে সত্যবতী দেবী থাকেন? কে সত্যবতী? এখানে কোনো সত্যবতী থাকে না। উনি তো এখানেই থাকতেন, তাই না? বললাম তো সত্যবতী এখানে থাকে না, যান এখান থেকে। আচ্ছা, যখন সত্যবতী দেবী এখানে থাকেনি না, তাহলে আমি আসি। এই ধন ওনাকেই দিতে এসেছিলাম, কিন্তু সম্পত্তি? ধন? আরে আরে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি বলছিলেন ব্যবসায়ী মশাই? এই সম্পত্তি সত্যবতী? হ্যাঁ, সত্যবতী দেবী এই ধন ব্যবসায় লাগিয়েছিলেন। যে ধন উনি লাগিয়েছিলেন তার 8 গুণ বেশি লাভ হয়েছে। আরে রেখে দাও এইগুলো। সেই ধন আমি আজ সত্যবতী দেবীকে দিতে এসেছিলাম, কিন্তু উনি নেই যখন। আরে দেখুন বণিক বাবু, আপনি তো এসব কিছু আমার মাকেই দিতে চান, তাহলে কোনো ব্যাপার নয়। আমরা উনারই তো ছেলে, আপনি এগুলো আমাদেরকে দিয়ে দিন, আমরা ওনাকে দিয়ে দেবো। না 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 না, এটা সম্ভব নয়। আমার সিদ্ধান্ত হলো, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এই ধন তো আমি সত্যবতী দেবীকেই দেব। কোনো ব্যাপার না, আপনি তো আমাদের অতিথি। আর তাছাড়া বৌদি এখানে থাকতেন, তাহলে আপনাকে আর যেতেই দিতেন না। হ্যাঁ। আরে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও, অতিথি মশাইয়ের জন্য কিছু ভালো জলখাবার নিয়ে এসো। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, অতিথির জন্য থাকার ব্যবস্থা করতে যাও। সম্পত্তিতে আর কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। সম্পত্তির ব্যাপারে তো পরেও কথা বলা যেতে পারে। পরেই না হয় কথা হবে। তোমরা সবাই সত্যবতী দেবীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছো, তার জন্য তোমাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। এখন থেকে আমি ততদিন এখানে থাকবো যতদিন না তোমরা তোমাদের কর্মের জন্য দণ্ড পাচ্ছ।